নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল তিতলির রেসিপি। রোজ রোজ সর্ষে দিয়ে ইলিশ খেয়ে বোর হয়ে গেছেন? তাহলে ঝটপট বানিয়ে ফেলুন এই ইলিশ মাছের আলু বেগুন দিয়ে পাতলা ঝোল। মাছের রাজা ইলিশ বলে কথা, যেভাবেই বানাবেন ঠিক সেভাবেই খেতে ভালো লাগবে। আমার মা যেভাবে বানায় ঠিক সেইভাবেই আমি খুব সহজ পদ্ধতিতে এই রেসিপিটি আজ বানিয়ে দেখাবো। ইলিশ মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে তাতে নুন ও হলুদ দিয়ে 10 মিনিটের জন্য মেখে রেখে দেবো। এতে নুন ভালো করে ইলিশ মাছের ভেতর ঢুকে যাবে। ইলিশ মাছ ম্যারিনেট হতে হতে আমি সবজিগুলো ভালো করে কেটে নেব। প্রথমে একটি মিডিয়াম সাইজের আলুর খোসা ছাড়িয়ে নিচ্ছি। এবার এটিকে লম্বা আকারে পিস করে নেব। বেগুনগুলো ঠিক একইভাবে লম্বা লম্বা আকারের কেটে নিচ্ছি। এবার একটি কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েই ইলিশ মাছগুলো আমি ভেজে নিচ্ছি। মাছগুলো আমি কড়া করে ভাজিনি, আমি একটু হালকাই ভেজেছি। আপনারা চাইলে একটু কড়া করে ভেজে নিতে পারেন। মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি ওই তেলের মধ্যে বেগুনগুলো ভেজে তুলে নেব। বেগুন ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা ও কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নটা একটু নেড়েচেড়ে নিয়ে আমি নুন হলুদ মাখানো ওই লম্বা করে কেটে রাখা আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে নিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এই সময় আঁচটিকে অবশ্যই লো ফ্লেমে রাখতে হবে। অন্যদিকে আমি মশলাটা রেডি করে নিয়েছি। আমি জিরে ও কাঁচা লঙ্কা শিলনোড়ায় বেটে নিয়েছি। এবার এতে নুন ও হলুদ দিয়ে রেখে দিলাম। দেখুন আলুগুলো মোটামুটি 70% কুকড হয়ে এসেছে। এবার ওই বেটে রাখা মশলাটি এর মধ্যে দিয়ে দেব। সাথে একটি কাঁচা লঙ্কাও আমি দিয়েছি। এবার মশলাটি 2-3 মিনিটের জন্য কষিয়ে নিচ্ছি। মশলা কষে তেল বেরোতে শুরু করলে ভাজা বেগুনগুলো এর মধ্যে দিয়ে দেব। বেগুন দিয়ে আরেকটু মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। 1 থেকে 2 মিনিটের মধ্যেই ঝোলটি ভালো করে ফুটে উঠবে। এবার ভেজে রাখা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিলেই তৈরি হয়ে গেল আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। গরম গরম ভাত আর ইলিশ মাছের ঝোল, এর স্বাদ যেন অতুলনীয়। বর্ষার দুপুরে এমন একটি রেসিপি থাকলে 1 মুঠো চাল বেশিই নিতে হবে। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ও লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।